এবং রীতিমতো উত্তেজিত কিন্তু এখানকার জনতা খুবই ফুটছে এবং তারা এর বিধান চাইছে। বিধান বিশ্বাসের থেকে বিধান তারা পায়নি, কাজেই প্রশাসনের কাছ থেকে তারা বিধান চাইছে। এই সন্ত্রাস থেকে, এই শেখ শাহজাহানের থেকে, তথাকথিত উত্তর দমদমের শেখ শাহজাহান বিধান বিশ্বাসের থেকে কিন্তু পরিষ্কার চাইছে এখানকার সাধারণ মানুষেরা। হ্যাঁ, কি বলবেন? এখানে বলা হচ্ছে মহিলাদের নিয়েও এখানে আসা হতো এবং স্থানীয়রা অভিযোগ করছেন, রীতিমতো অন ক্যামেরা বলছেন যে এখানে দিন রাত এখানে মহিলাদের নিয়ে আসা হতো এবং পাশে যে বার রয়েছে সেখানে অল্প বয়সী মহিলাদের নিয়ে আসা হতো। কি বলবেন? এই যে এতগুলো গাড়ি ত্রাণ সামগ্রী চলে গেল, কি বলবেন? ত্রাণ সামগ্রী এখনো পর্যন্ত গাড়িতে রয়েছে, কি বলবেন? দেখছি আমরা বিষয়টা দেখার জন্য। একটা সময় এত অত্যাচার হয়েছে এখানকার মানুষজন যে রীতিমতো শেখ শাহজাহানের মতো এখানে কিন্তু সন্ত্রাস চালিয়েছে শিবু হাজরা, শেখ শাহজাহানের মতো বিধান বিশ্বাস এবং এই বিশ্ব বিশ্বাস, সুজয় দাস, এরা। কি বলবে? এটা শুধু আজকে নতুন কথা নয়, আজকে আমরা এই গাড়িটি ধরেছি যেহেতু ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার গঠন করেছে, সেই শক্তি নিয়ে কার্যকর্তারা আজকে এই গাড়িটি ধরেছে। বিগত যে 15 বছর ধরে এই তৃণমূল সরকারের যারা ছিল, পৌর প্রধান থেকে শুরু করে আরও কার্যকর্তারা, তারা এরকম অসামাজিক কাজে লিপ্ত ছিল এবং আজকে আমরা যে ভুক্তভোগী, আমাদের জমি জায়গা থেকে শুরু করে পুকুর থেকে শুরু করে কোনো কিছু বাদ রাখেনি, এনারা দখল করে নিয়েছে, মাসেল পাওয়ার দিয়ে সব কিছু আদায় করে নিয়েছে এবং তার সাথে যে সমস্ত অস্ত্র সামগ্রী এদের সাথে আছে, আমরা পুলিশ প্রশাসনকে বলবো সেই অস্ত্র কালেকশন করার জন্য। আমরা ভয়ে আতঙ্কে এখনও রয়েছি, কারণ এদের কাছে সবসময় পিস্তলধারী লোক থাকে। এরা অবস্থা, এরা অসামাজিক কাজ করে। আজকে শুধু কম্বল ধরেছি এরকম নয়, এই ঘরটা আমরা দেখতে চাই এই ঘরের মধ্যে কি কি আছে। গতকাল আমরা খবর আছে এই পুকুরের মধ্যে আমাদের যে খাদ্যদ্রব্য আমরা রেশন থেকে পাই সেই চালগুলো এখানে ফেলা হয়েছে। তো এর বিহিত আমরা জানতে চাই। ওনার কাছে প্রশ্ন রইল কি অবস্থায় উনি চালগুলো ফেলেছে, ঘরের মধ্যে কে আছে, কি আছে আমরা জানতে চাই। আর কেনই বা সরকারি জিনিস ওনার প্রাইভেট প্রপার্টিতে এসেছে, এই প্রশ্ন আমি রাখছি। কিছুদিন আগে সুজয় দাস, যিনি কাউন্সিলর 31 নম্বর ওয়ার্ডে, তিনি দাদাগিরি করতেন রীতিমতো 27 নম্বর ওয়ার্ডে। সেখানে কিন্তু প্রচুর লোকের যে দলিল, আসল দলিল এবং নকল জাল করা দলিলও পাওয়া গেছে। কি বলবেন? এখনো আপনি দেখবেন কল্যাণীরও সংলগ্ন যে দুপাশ ধরে জায়গা রয়েছে, সেখানে আপনি যে কাউন্সিলরের নাম বললেন 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজয় দাস, এবং তার সাঙ্গপাঙ্গ প্রত্যেকটা জমি বাউন্ডারি ওয়াল দিয়েছে এবং সেই কাগজগুলো তারা বার করেছে তাদের অসামাজিক লোকগুলো দিয়ে সেই কাগজ বার করেছে, কিন্তু সেই কাগজ ভিত্তিহীন কাগজ। আমরা ওগুলো মানছি না এবং আমরা প্রশাসনের দ্বারস্থ হব এবং এই যে জমি, আমরা সঠিক মালিকের কাছে জানতে চাই যে কে ওই জমির মালিক। এখনো ওই জমির মালিক কেউ নেই, সমস্ত জমিগুলোকে উনি প্লটিং করে বিক্রিও কিছু করে দিয়েছে। এখানে কিন্তু হাজার হাজার কোটি টাকার একটা দুর্নীতি, যেখানে কিন্তু স্থানীয় মানুষেরা অনেকেই আন্দোলন করেছিল। যারাই করেছে তাদের হয় ভয় দেখিয়ে, না হলে তাদেরকে বিভিন্নভাবে আইনি প্রক্রিয়া এবং পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত ছিল, তাদের এই পুলিশ প্রশাসনকে দিয়েও কিন্তু মানে দমানো হয়েছে। কি বলবেন? এখন দেখুন, এখন পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার এসছে, এখন আমি বলবো ভয় পাওয়ার কোনো জায়গা নেই। এখন সুবিচার হচ্ছে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সভাপতি দুজন মিলেই আমাদের যে কার্যকর্তারা রয়েছে এবং তাদের যে কমিটি তৈরি করেছে, তারা আশ্বস্ত করেছে কোনো কার্যকর্তাকে কোনো ভয় পেতে হবে না। আমরা তাদের আশ্বস্ত পেয়ে আমরা সাহস নিয়ে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোককে ধরিয়ে দেব এবং যা সমস্ত কাজ তারা করেছে বিগত দিনে, বিগত 15 বছর ধরে, আমরা তার তদন্ত চাই। এবং সিবিআই বা সিআইডি তদন্ত এখানে দাবি করছে। একদম আমরা এনআইএ তদন্ত চাইছি, শুধু সিবিআই নয়, এনআইএ তদন্ত চাইছি। যেরকমভাবে আমরা সন্দেশখালীতে দেখেছি, আমাদের 27 নম্বর ওয়ার্ডের সংলগ্ন যে এরিয়াগুলো রয়েছে সেখানে অসামাজিকভাবে তারা পাঁচিল দিয়েছে এবং তারা ওখানে মালিকানা স্থাপন করেছে, কিন্তু এই মালিকানা ভিত্তিহীন। আমরা এই মালিকানা মানছি না।